তোমাকে মানে মানুষ মানুষ হইতে পারবো না জীবনে, বুঝছো? কি আর করা, যেটা আনছো সেটাই নিতে হবে। এখন যে টাকা আনছো তুমি, এটা তো আর মানে ফুল গাছের ডালপালাও দেখতে পারবে না তুমি, বুঝছো? এইটা কি বলো? আমি এতগুলো টাকা দিই, তোমাকে 20,000 টাকা দিয়েছি, তুমি আমাকে ফুল দেখাবে বলেছো? হ্যাঁ শনি, হারামজাদার জ্বালায় আমি যে কোন দিকে যাই। এর উম্মা পোলা যার ঘরে একটা আছে, তার জীবনটা তছনছ হয়ে যাইতেছে, কোনো কথা শুনে না। সারা দিন বুঝাই, সারা রাত বুঝাই, কার কথা কে শুনে? কুত্তার মানুষ হইল না। হ্যাঁ শনি, কি ব্যাপার? আমি খুব বিজি আছি, আমি একটা জায়গায় যাব, এত টাকাটা এই কিসের? তোর আবার কিসের বিজি? আমি অনেক ব্যস্ত আছি, কি বলবো বলো? হ্যাঁ তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলবো মারি? তুই এমন ভাব দেখাইতেছস মানে তুই চাকরি করস, তোর অফিস আছে। হ্যাঁ ওইরকমই একটা কিছু। কটা বন্ডা ফোলা ফানে লয় গুরস, আমি কি টের পাই না তুই? এই আচ্ছা, তুই কি মানুষ না জানোয়ার? তোমার কি মনে হয়? আমার তো সন্দেহ লাগতেছে। আমি তো চাকরি করব, চাকরি খুঁজতে খুঁজতে দেখো না একশুধু কি অবস্থা গেছো। সে লেখাপড়া করে শুধু এই ঘরে বইয়ে রয়েছি, চাকরি প্রত্যেকদিন করবে, যেখানে তাই ঘুষ দাও, যেখানে তাই ঘুষ দাও। আরে আজকালকার বাজারে চাকরি পাইতে হলে মামু খালের জোর লাগে, আর তারও হলে ওই যে ঘোড়ার জোর লাগে, ঘোড়া। এই তুই কদ্দুর লেখাপড়া করছিস? দুইবারের টানি মেট্রিক পাস করছিস। আমি টানি টুনি করি আর নকল করে কিনি, মেট্রিক পাস তো করছি, সার্টিফিকেট তো আসছে। আরে গাদা শুন, এই দেশে এমন রেকর্ড আছে, বিয়ে পাস করে রিক্সা চালায়, কর্ম কইরা খায়, মা বাপেরে কষ্ট দেয় না, মা বাপের জন্য রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, টিউশনই করে। তুই এগুলা চোখে দেখোস না? এই তোর কি লজ্জা নাই? চোখের মধ্যে লজ্জা নাই? আমার লজ্জা মজ্জা সবই আছে। আমি যে এখন টিউশনি করি, কয় টাকা পাবো? ওই টাকা তো চলবে না। আর আমি যখন রিক্সা চালাই, আমি একটা গ্র্যাজুয়েট ছেলে হয়ে রিক্সা চালাবো, এটা কি হয়? এটা মানায়? আমার সাথে রিক্সা যায়, আমি রিক্সায় বসে থাকতে পারি, যাত্রী হইতে পারি, কিন্তু সে ড্রাইভার তো আমি হতে পারি না। ওরে বাপরে, এই ফুডাঙ্গি কথা আছে তোর? এই ফুডাঙ্গি মার্কা কথা শিখে কে? তোর বন্ধুরা শিখে, তাই না? আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমি একা। আমি তো শুনি টোটো করি, কার লগে ঘুরস? হ্যাঁ, কার লগে ঘুরস আমি খোঁজ খবর রাখি না। শুন বাবা, আমি তোরে কই, আমি একটা ডায়াবেটিস রোগী, আমার নানান রোগ শোক আছে। তুই চাস আমি তোর টেনশনে করি, স্টক করি, মরে যাই? তুই কি এটা চাস? ঠিক আছে, তোমার আর টেনশন করা লাগবে না, তুমি বাড়িতে থাকো। এই আমি কথা দিয়েছি, যেদিন আমি চাকরি পাবো, চাকরি করে তারপরে বাড়িতে আসবো, এরকম বাড়িতে আসবো না, আমি কয়ে গেলাম। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। দেখা যাইব বড় বড় কথা। হ্যাঁ, হারামজাদা। আসে না কে, আসে না কে? ইস, মাত্র ফেসবুকে পরিচয়, এত এত সুইট মেয়েটা, ওর জন্য আমি সব কিছু করতে পারি। আসে না কে? ওরে না দেখলে আমার যে কত কষ্ট লাগে, অন্তরের ভিতরে যে কত কষ্ট লাগে, আমি যে কেমন করে মানুষকে বোঝাবো। আহ! ইস! তুমি আসছো জানো, তোমার জন্য না আমি সেই কখন থেকে এখানে ওয়েটিং করতেছি। ও তাই? হ্যাঁ, আর তোমাকে ছাড়া না আমার কিচ্ছু ভালো লাগে না। আমার যে আমি শয়নে স্বপনে নিশীথে জাগরণে খালি তোমারই স্বপ্নে দেখি। ওই যে ফার্স্ট দিন দেখা হয়েছে, তারপর থেকে শুধু তোমারই ভাবি। আব্বা আমার কত গালাগালি করে চাকরি বাকরি করার লিগে, আমি তো চাকরি বাকরি করি না। যখনই গালাগালি করে তখনই তোমার ছবিটা আমি আমার সামনে ভাসিয়ে তুলি, আর তখনই আমার গালাগালি কানে ঢুকে না। আব্বা কি করছে না করছে আমি কিছু জানি না। ও তুমি তো দেরি করলা কেন? এই আর কি, একটু কাজ ছিল। জি, এই যে সেই সুন্দর একটা ড্রেস কিনছো, ড্রেসটা কিন্তু খুব সুন্দর তোমার। ও তাই? তোমাকে দেখে না আমার কেমন যেন লাগে, মানে ভালো লাগে না আমার সবসময়। শুধু মানে ড্রেস দেখলে হবে না? মানে ড্রেস ছাড়া আর কি, মানে বুঝলাম না। ওই যে মনে করো যে ফুল গাছ আছে না, হ্যাঁ, ফুল গাছের ডাল থাকে, পাতা থাকে। হ্যাঁ। তো তুমি তো শুধু ডাল পাতাই দেখলে, ফুল তো দেখলে না। হ্যাঁ? ইস, ওরে কি কথা করে, মেঘটা চাইতে বৃষ্টি। আচ্ছা, এই ওই ফুল দেখতে হলে কি করতে হবে? না, ওই তোমার তেমন কিছু করতে হবে না। তুমি হাজার হোক আমার পছন্দের একজন মানুষ। হ্যাঁ, আমার ছাড়া কি অন্য কেউ তোমার আছে? না 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 না, কি বলো, মাথা খারাপ নাকি তোমার? আমি একাই না? জি জি। আসলে হয়েছে কি, হ্যাঁ। আসলে বাবারে, না মানে আসলে তুমি কিছু টাকা আনবা, ঠিক আছে? টাকা? হ্যাঁ, মনে করো আমরা ঘুরবো ফিরবো, খাবো দাবো, ওই এনজয় করবো না, এই জন্যই লাগবে তো। আরো মনে করো যে ফুল দেখতে আর কি, না? ফুল টুল তো দেখবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলাই আর কি, সবকিছু মিলাই কত? 1000 হ্যাঁ, 1000 হলে আপাতত চলতেছে। 1000 হলে পরে ফুল দেখা যাবে।
তুমি চিন্তা করো না, প্রয়োজনে কিডনি বেচবো, শালা তো ফুল দেখে ছাড়বো। ও না 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 না, জানো তোমার এত কষ্ট করতে হবে না, তুমি কি বলো? সামান্য তুমি 10,000 টাকা চেয়েছো, কষ্ট করবো না মানে আমার জীবন আমি দান করে দেবো, আমি জীবনকে না, না। কিয়ামতে ঠেলে দেবো। জীবন দান করলে তো আমার হাজতে যাইতে হবে। না না না, মানে ওই তুমি শুধুমাত্র ওই 10,000 আনলেই আপাতত হবে হবে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই 10,000 নিয়ে আসবো। তাহলে কালকে কি ফুল দেখতে পারবো? হ্যাঁ কালকে? কালকে কালকে ও ও হ্যাঁ, কালকে কখন 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 বলো, এই বলো। কালকে এই কয়টার সময় ফুল দেখাইবা? আচ্ছা আমি বলবো তোমাকে সব কিছু বলবো। আচ্ছা, শুধু টাকা নিয়ে আসবো? হ্যাঁ টাকাটা আনো, সব কিছু তোমাকে বলবো। এখন এখন লোকজন শুনবে না, বুঝো না কেন, শুনবে লোকজন। আচ্ছা ঠিক আছে, এই তুমি চলে যাবে, তুমি হ্যাঁ, চলে যাবে আমি না? আসলে কি বলবো, আমার একটু তাড়া আছে বুঝছো, এখন আমার না গেলে হচ্ছে না। আচ্ছা তুমি তো চলে যাবে, তুমি তো কালকে আমাকে ফুল দেখাবে, আজকে আমাকে একটু জড়িয়ে ধরবা? না আসলে কি বলবো, সবকিছু কি এই পাবলিক প্লেসে হয়? ও হ্যাঁ না, তা তো ঠিকই তো, হ্যাঁ বোঝোই তো, ঠিক আছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে তাহলে, আমি বরং এখন আসি, ঠিক আছে? আচ্ছা কালকে কিন্তু আমরা টাকা নিয়ে আসতেছি, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমাকে কিন্তু ফুল দেখাবে, হ্যাঁ হ্যাঁ কেন না, ফুল দেখবো। ঠিক আছে আমি তাহলে এখন আসি। হ্যাঁ জি আচ্ছা। বাই বাই। আরে ওরে খুদা রে, ওই কি মেঘনা চাইতে বৃষ্টি, আরে উপর দেখে আমি রাত্রে দিনে ঘুমাবে পারি না, আর যদি আমাকে ফুল দেখায়, ওরে খুদা রে খুদা, আমি যে কি করব, সালান নিতে পারি না। টাকা কিভাবে ব্যবস্থা করি? টাকা কই পাবো? আমাকে তো কেউ 2 টাকাও দেবে না, কারণ আমি যার টাকা একবার হের টাকা তো দিবেন কিন্তু ফেরত দিই নেই। এখন আমি টাকা কিভাবে? বুদ্ধি বুদ্ধি, এত সাধারণ ব্রেন না, হাই ফাই ব্রেন। আব্বাক যে কব চাকরি হয়েছে, টাকা দাও, ঘুষ লাগবে 10,000, ফুল আমি দেখবো, টাকা নিয়ে আসতেছি ফাদারের কাছ থেকে। ফুল দেখবো ফুল। আব্বা আব্বা বাহিরে আসেন, আব্বা আব্বা খুশির খবর আছে আব্বা। ও আব্বা, ওরে আব্বা, খুশির ছুটে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আব্বা। তুই না কইছাস যে কাজ জোগাড় করন ছাড়া বাড়িতে আবি না? ওরে আব্বা তুমি আগে বসো, কিসে? খুশির খবর আছে। কি খুশির খবর? তোমার পোলা হ্যাঁ এবার করে 80 টাকার তুলা, মানে 150 তুলা হইব। কি হইছে ঘটনা খুলি ক। এই যে বাইরে গেলাম তোমার লগে জিত করে, হ্যাঁ। মনে করো এটা পাওয়ারফুলি পোলা না, মনে খালি জিত দিছি, বাইরে আছি, সাথে সাথে চাকরি হয়ে গেছে। চাকরি হইছে বাবা? জি আব্বা হয়ে গেছে। বেতন কত রে বাবা? বেতন প্রথম চান্সে বলছে যে 30,000 টাকা ধরবে, মাশাআল্লাহ তো মাশাআল্লাহ। তারপরে বাড়বো, 6 মাস পরে বাড়বো। এই যে সবুরে মেওয়া ফলছে দেখছো হ্যাঁ। এতদিন। বাবারে তোরা আমি অনেক বকাবকি করছি বাবা, তুই মনে কিছু নিস না। না আব্বা, তোর ভালোর জন্য এই যখন তুই চাকরি পাইছস, তুই আমার কয় টাকায় দিবি? নইলে আমার একটু চাটা খাওয়ার টাকা না দিবি। সব টাকা, খালি আমার খরচাটা রেখে সব তোমার দিয়ে দিব। সব দিয়ে দিবি? সব দিয়ে দিব। আহা, এরকম সন্তান কয়জনের আছে? হ্যাঁ। হ্যাঁ, বাবা আমি তোর অনেক বকাবকি করছি, তুই মনে কিছু নিস না, ঠিক আছে না বাবা? মনে করছি না, মনে করো এখানে আবার একটু সমস্যা আছে। আবার কিছু সমস্যা বাবা? সমস্যা হলো ওই যে চাকরি যে নেব, ওই কিছু টেবিল মানি লাগবে। টেবিল মানি বুঝো? টেবিল মানি এটা কি? টেবিল মানি হলো ওই বলে, বাংলায় বলবো না ইংলিশে বলবো। আরে তুই বাপের সাথে বাংলায় বল। ওটা বলে ঘুষ। ঘুষ? হ্যাঁ 10,000 টাকা ঘুষ লাগবো। 10,000 টাকা যদি না হয় তাহলে আর চাকরি হইব না, আবার বেকার করুন লাগবো। আমি চাই না তুই বেকার গুরুস। 10,000 টাকা লাগবে। হ্যাঁ 10,000 টাকা লাগবে। এটা ঘুষ। ঘুষ দিলে 30,000 বেতন হয়ে যাবে। 30,000 টাকা বেতন দেবো। চাকরিও পার্মানেন্ট। একবার পারবেন, একবার কাট করে দিব। বাবা ওই যে ফিঙ্গারপ্রিন্ট কাট, ওটা তো সিগনেচার নাই, যে খালি মেশিনের মধ্যে দৌড়ো মার টুট করে সুইচ উঠে দেবো, ওই তো বেতন শুরু হয়ে গেল। যাক, তোর প্রথম মাসের টাকা আমি চিন্তা করতেছি কারেক্ট। তোর নানিরে কটা টাকা দিমু, বুঝছস? ঠিক আছে। আর তোর দাদিরও কটা টাকা দিমু। আচ্ছা আচ্ছা দিও, ঠিক আছে? দিও দিও। তোর প্রথম বেতন পাইলে একটু দোয়া দুরুস পড়ামু। আচ্ছা ঠিক আছে, সবাই একটু মুরগি টুরগি খামো। আচ্ছা ঠিক আছে, প্রথম মাসে সব বেতন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আবার আছে। ম্যানেজার আরেকটা কথা কইছে। কি? ম্যানেজার ভালো, মনে করো 10,000 টাকা দিলে না, আপনার ওই 30,000 বেতন আছে, অ্যাডভান্স দিব আবার 20,000 টাকা। ওরে অ্যাডভান্সও আছে? অ্যাডভান্স মোট 50,000 টাকা পাবো। ওরে খোদা রে, তাইলে তো ধুমধাম করে কয়েকদিন হুজুরও খাবান যায়। হ্যাঁ হুজুরে খাওয়ান যাবে। আর কথা কইতে হবে না, আমার যতই কষ্ট হোক, জি। সকালে আমি টাকাটা তোরে রেডি করে 10,000 তাই না? হ্যাঁ 10,000। আমি সকালে দিব। আচ্ছা জি ঠিক আছে বাবা। এখন Okay. বাবা যাই ঘুমাই হ্যাঁ কেমন? ঠিক আছে, আমি ঘুমাই গে। যা শালা, 10,000 টাকা ব্যবস্থা হয়ে গেছে, আমার মনে স্বপ্ন নেবো, ওই জিনিস আমার দেখতেই হবে, ওটা না দেখা পর্যন্ত আমার শান্তি নাই। ইস কি জিনিস রে শালার, যেভাবে করে দেখতে হবে আমার। 10,000 টাকা রেডি হয়ে গেছে, আর টেনশন নাই, এবার খালি দেখবো আর দেখবো। বাবা টাকা দিয়েছে, টাকা নিয়ে চলে আসিছি, এবার আমার লাভার আসবে, আমি ফুল দেখবো ফুল। ইরে টাকা রে শালা, কসকসা টাকা সব। হ্যাঁ আব্বার টাকা, ফুল দেখবো, আসে না কা। আর কিছুক্ষণ পর চলে আসবে আমার ভালোবাসা, তারপরে আমি দেখবো তার রজনীগন্ধা।
এসে পড়েছো তুমি। তোমার তো লেট হলো কিনু? না ওই একটু কাজ ছিল তো। আচ্ছা তুমি টাকাটা কি আনছো? তুমি বলেছো টাকা আনতে, টাকা আনবো না, প্রয়োজনে কিডনি বিক্রি করে আমার টাকা আনবো। না, 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 এত কষ্ট তোমাকে আমি দিতে পারি বলো? না এই যে টাকা দেখেছো, কচকচা টাকা দেখো, যে মজিবরের ছবি দেওয়া 1000 টাকার নোট, একদম কচকচা। এটা দাও দাও দাও। হ্যাঁ দেবো তো। ও। তুমি না আমাকে ফুল দেখানোর কথা, আমাকে ফুল দেখাবে না? দেখাবো তো বটে। আচ্ছা, আচ্ছা। আগে এবার টাকাটা দাও। আচ্ছা আচ্ছা, ও। এই নাও। ও, একটা মানে মানে ফুল দেখাবে না তুমি? আচ্ছা আচ্ছা ইস, এই দেখো এই আর উঠবে না? এই তো ও টাকাটা এই নাও, নাও, নাও। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি। ও ও আরে এখানে এই যে সুন্দর ফুল, না জানি কত সুন্দর, রজনীগন্ধা, গোলাপ দেখবো। দেখাও দেখাও দেখাও, ফুল দেখাও, আমি ফুল দেখবো। ও ওরে, কলজার মধ্যে যেমন করে চিরিক মেরে উঠতেছে, এত সুন্দর ফুল। নাও, দেখো দেখো দেখো। আরো বুঝি দেখো। ও, এই দেখো। গোলাপ ফুল, ওরে এখানে যে চুইট ফুল, না জানি কত চুইট। না 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 না, উঠো উঠো উঠো। ও, এই দেখো ইস, আর কিছুক্ষণের মধ্যে ফুল দেখবো। নাও না, উঠাও উঠাও, ফুল ফুল দেখবো, তাড়াতাড়ি উঠাও না কেন, ফুল দেখবো তো, উঠাও। ও তুমি কি আরো ফুল দেখতে চাও? আমার আসল ফুল তো দেখিনি এখনো। আসলে মানে ব্যালেন্স তো শেষ বুঝছো। তার মানে ব্যালেন্স আবার টাকা লাগবো? না মানে ওই সামান্য কিছু আর কি, এটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না তাই না? না এই যে সামান্য কিছু। আর একটু হলে তো ফুলটা দেখতে পারতাম, তাই না? একটু 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 ইস রে, এটা কোনো কথা? তা আবার টাকা নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ ওই সামান্য কিছু টাকা তো আমি জানি তুমি পারবা, তোমার কাছে তো এই সামান্য কিছু তো কোনো ব্যাপারই না। আবার কোথায় আসবো? এই তো এই একই জায়গায় আসবা তুমি, একই টাইমে, ঠিক আছে? ঠিক আছে, আমি কালকে চলে আসবো টাকা নিয়ে, তুমি কিন্তু চলে এসব আসবে। কথা কিন্তু আবার কাউকে বলতে যাও কি না। বলো, খোদার কসম, এই কথা কাউকে বলবো না আমি। কেন বলবো? তোমার আমার কথা, আমি ফুল দেখবো, আর একটু হলে দেখতে পারতাম। একটু হলেই তো পারতে। হ্যাঁ, আর আসলে একটু কি হলে। বলবো, তুমি কালকে বরং এসো, আর আমার তো একটা জরুরি কাজ পড়ে গেছে বুঝছো, এখন তোমার না গেলেই নয়। আর আসলে কি জানো তো, তোমাকে ছেড়ে আমার যাইতেই মন চায় না বুঝছো? কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি কালকে সকাল সকাল চলে এই আসবো। টাইমে আসবা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টাকা নিয়ে আসবে। হ্যাঁ, অবশ্যই টাকা নিয়ে আসবো। হবে না? হ্যাঁ, ফুল দেখবো, আমার ফুল দেখতেই হবে। ঠিক আছে, আমি যাও। তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। একটু সামান্য একটু লেগে ফুলটা দেখতে পারলাম না, আর একটু, আর একটা দুইটা ধাক্কা দিলে কিন্তু ফুলটা আমি দেখে ফেলি। শালা 10,000 টাকার মধ্যে কেন 12,000 টাকা হলো না? তাহলে তো পুরোটাই দেখতে পারতাম। আবার টাকা আনতে হবে। আব্বা, আব্বা কোথায়? আব্বা, আব্বা, আব্বা। পোলা আইয়ে না খা। হ্যাঁ, আমার পোলা সুখবর, চাকরি হইব, 30,000 টাকা বেতন, 20,000 টাকা আবার বোনাস, 50,000 বেলে প্রথম মাসে পাইব। ওরে কি আনন্দ বাপজান, আইয়ে না খা। হ্যাঁ বাপজান রে, তুই কই? আব্বা, ওই যে আইছে। আব্বা। বল বাবা, কি অবস্থা ক? হ্যাঁ, অবস্থা ভালো। তোমার অবস্থা কি? আমার অবস্থা ওই যে আঙ্গ জমি গদ্দুর আছে না, হ্যাঁ। ওটা বাঁধা দি, কিন্তু তোর আমি 10,000 দিয়েছি। হ্যাঁ, না, টাকা- তুই টাকা পাইলে আমি জমি ছুড়ে আলাম। ওই জমির ব্যাপারে আমি কোনো টেনশনে করি না। না, কোন টেনশন করা লাগবে না। টাকা তো আমার মনে করো যে ওটি অফিসে জমা হয়ে গেছে গা। আচ্ছা, 50,000 একসাথে পাবি? হ্যাঁ, 50,000 আমি 20 জন হুজুর কই এলাইছি, 20 জন। কেন? ফাজিল একটা কাম করছো, টাকাটা হাতে পায় নেই, তারপরে তুমি হুজুর কও। তুমি টাকা না পাওয়ার আগে তুমি হুজুর কই বলেছো, এটা খাওয়া দাওয়া করবো, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তুই বেতন পাইলে নাহলে আবার যাই কমু, দাবার দরকার হলে চেঞ্জ করে দিম, অসুবিধা নাই। আরে, টাকাটা হাতে লেবে তুমি 10 জন হুজুর, 20 জন হুজুরকে তুমি 100 জন হুজুর খাওয়াইতে বাবারা পারো। শুন, হুজুরগো শিডিউল পাওয়া অনেক কষ্ট। একটু আগের থেকে শিডিউলটা নিয়ে রাখলে সুবিধা হইব, নাহলে ভালো ভালো হুজুর খাওয়ান যাইতো না। ওই কিছু হুজুর আছে না, কেতারিগা মেতারিগা, হ্যাঁ। এগুলা পাবি, ভালো আলেম পাবি না, আচ্ছা। বুঝতে আছে? তো টেনশন করো না, ওই তুমি 1 লাখ 50,000 পেয়ে যাবে গা। আবার আরেকটা খবর শুনলাম তো, কোনটা আবার? ওই যে 50,000 টাকা না, উনি কইছে যে বোনাস স্বরূপ আরো কিছু বাড়াই দিব, অর্থাৎ ওই মনে করো 70,000 টাকার মতো দিব ওরে খোদার, প্রথম মাসে প্রথম মাসেই। 70,000? 70,000 আল্লাহ, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এত টাকা চোখে দেয় নাই। 70,000 টাকা কত টাকা রে বাবা? অনেক। ওটা তুমি এতটি হইব না? হ্যাঁ, ওটা যদি বস্তায় বেড়ে দেই, রেজগি পয়সা দেয়, তুমি মাথা করে নিয়ে আসবা না। আর গুনবার দিলে সকাল থেকে সন্ধ্যা শেষ করার বানা। ওরে খোদার, আমি গইনলাম প্রথম, আমি 70,000 টাকা গইনলাম। কিন্তু ওই এই 70,000 কোনি চাই? আবার একটু সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? ওই সমস্যা হলো, ওই যে টাকা পয়সা দিছিল না, হ্যাঁ। ওটা তো দিছি। হ্যাঁ, এখন ওই চাকরি তো ওই গেছে গা, একটু বাকি রয়েছে। একটুটা কি? একটু মানে একটু বাকি রয়েছে, ওই
নতুন একটা অফিসার আছে তো হ্যাঁ তো এই নতুন একটা অফিসার আবার ওই ফাইলটা সিগনেচার করলে ওই আবার 1000-10 টাকা লাগবে আর কি। ওরে খোদারে, এক চাকরি কি দুইবার ঘুষ দিতে হয়নি? এখন সিস্টেমে পড়ে গেছে, কি করুম? তোমার সমস্যা নাই, তোমার কোনো টেনশন নাই তো, তুমি খালি টাকাটা দিবা। 10-20 হাজার টাকা টাকা হলো নাকি? মানে অফিসার চেঞ্জ হইছে? অফিসার চেঞ্জ নাই, মানে একটা উপরের লেভেল একটা অফিসার আছে নতুন, ও আরগা সই করবো? আরেকটা সই করবো। বাবার ইয়ার উপর সই করতে করতে আমি এত টাকা, যদি আরো কোনো সই করে আর কোনো টাকা লাগবে না, এই সইটাই শেষ। এই সইটাই শেষ সই। তাইলে অন বাবা এক কাজ করা যায়, কি? জমি তো কর দিয়ে লেছি আমি 10,000, হ্যাঁ। অনেকটারে বিক্রি করতে হইব। বিক্রি করে লাও, সমস্যা নাই তো। তুমি এই জমি বিক্রি করবা, বুঝছো? আমি এই যে 2 মাসের থেকে একখান করলে আমি তো বিল্ডিং করে নিয়ে জায়গা জমি। আমি ওই ব্যাপারে চিন্তা করি না, আমি জানি আমার পোলা কামাইলে এর চেয়ে ডবল জমি কিনতে হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ। তুমি এখন ওই জমি বিক্রি করে তাহলে ওই 1000-10 টাকা ম্যানেজ করতে আচ্ছা, আমি তাইলে সকালে যার কাছে বাঁধা দিছি, হ্যাঁ। সকালে যাই ওনার থেকে জমি বিক্রি করার আচ্ছা, টাকা। তাহলে তুমি জমি বিক্রি করার টাকাটা সকালে নিয়ে রাখো। হ্যাঁ। আমি একটু এক জায়গায় যাইতেছি, ওই অফিসিয়াল কাজ আছে আর কি, আচ্ছা meeting আচ্ছা আছে। আচ্ছা, তুই ওগুলো সার, তুই ওগুলো সার, যা 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 যা, যা। বাপরে, আমার পোলার এত ব্রেইন! হ্যাঁ, এই ফুলার আমি মুরুক্ষ সুরুক্ষ কইতাম, বেকার কইতাম, বাদাইমা কইতাম, এই ফুলাউন দেখাই দিতেছে 1 মাসে 70,000 টিয়া রে টিয়া, 70,000 কতগুণ টিয়া আল্লাহ জানে, কেমনে কইনি, আনন্দ লাগতেছে। আমার ভালো লাগতেছে না, আমি একা থাকতে পারি না। কোল বাড়িতে আর কতদিন থাকবো? তো তুমি বরং এখন একটু যাও, বুঝছো? তাহলে পরে পরে আইসো। আসবে না? হ্যাঁ হ্যাঁ, যাও যাও আচ্ছা যাও। ঠিক আছে, তোমার কথা আমি ভুলে যাই। না 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 না, যাও 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 যাও। এসে পড়েছে। কি করলা শোনা? ও তুমি, বসো বসো বসো। এত সময় কি করলা এখানে একা একা বসে আছো আমার জন্য? হ্যাঁ, কি করব, তোমার জন্য বসতে বসতে এত আমার গায়ে থেকে পুরো ঘাম ঝরতেছে, কি বলবো। আরে বলো না, শুনো। তুমি এত দেরি করলে কেন বলো? দিদি, আমি অনেক ব্যস্ত ছিলাম, আর টাকা পয়সার ব্যাপার না, ব্যাংকে গিয়েছি, চেক ভাঙিয়েছি, তারপর টাকা পয়সা এনেছি। এই যে ও, টাকা আনছো পয়সা। আনছো। কত টাকা এনেছি, ও কত টাকা। বাবা, দাও দাও। দেবো তো, ফুল কিন্তু আজকে দেখাতে হবে। ও তাই? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখাবো না কেন? নিও, শুরু করো, ফুল দেখানো শুরু করো। এই তো। না, সেদিন তো এই পর্যন্ত ছিল না, এই তুরি থেকে উঠবে না, ও। এই তুরি উঠাও, হ্যাঁ। আরেকটু। এই তো ঠিক আছে ঠিক এই আছে। যে, হ্যাঁ, এই তুরি বাকি ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এটা পূর্ণ সব করে দেখতে দেবো। মনে আছে। হ্যাঁ, এই নাও, দেখাও, ফুল দেখাও। আমি ফুল আচ্ছা, দেখাবো। আগের দিনে তো 1000 টাকার নোট ছিল, আজকে মানে 500 টাকার নোট যে। আজকে মানে- ব্যাংকে গিয়েছি, ব্যাংকে আমার টাকা নেই, মুজিবরের টাকা নেই, আজকে মুজিবরের টাকা ছোটটা এই যে। ও, আসলে কি বলবো, না না, ঠিক আছে ঠিক আছে। ও তাই, আরো 500 টাকা আনছে কই আরো। এই যে, টাকা রাখবে, টাকা নাও, তুমি ফুল দেখবো আজকে, আজকে পুরো ফুল দেখে ছাড়বো। ও, আবার আরো। হ্যাঁ, তুমি আমাকে ফুল দেখাবে, কথা দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, এই তো আরেকটু। এই তো। না না, ফুল দেখাও। এই নাও, এই নাও, দেখো 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 দেখো, আরো দেখতে হবে। বলে ফুলটা দেখে ফেলবো। এই তো নাও, 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 নাও। মানে টাকা কি শেষ? নাও, ফুল দেখো, ফুল এই তো এই তো মানে আরো আরো নিশ্চয় পকেটে আছে না? পকেটে বের করো বের করো। না, পকেট আর নেই, এই কটাই ছিল। দেখো, আমি আজকে ফুল দেখবো। এই কয়টা টাকা ছিল তোমার কাছে মাত্র? হ্যাঁ, দেখো ফুল, ফুল দেখবো না কোথায়? মানে এমনি তো আনছো 500 টাকা মানে করে করে, মানে কি বলবো, আসলে তোমাকে মানে মানুষ মানুষ হইতে পারবো না জীবনে, বুঝছো? কি আর করা, যেটা আনছো সেটাই নিতে হবে। এখন যে টাকা আনছো তুমি, এটা তো আর মানে ফুল গাছের ডালপালাও দেখতে পারবে না তুমি, বুঝছো? এইটা কি বলো, আমি এতগুলো টাকা দিই, তোমাকে 20,000 টাকা দিয়েছি, তুমি আমাকে ফুল দেখাবে বলেছো, তুমি অর্ধেক দেখি আর দেখাচ্ছ না কেন? দেখাও এই আমাকে শোনো, ফুল। বেশি প্যাটের মেরো না, ঠিক আছে? টাকা তো আনছো ওই 2টা, আবার বলে ফুল দেখবো? হ্যাঁ, এতই সস্তা না ফুল? দেখো, তুমি কি সুন্দর বাটপারি করতেছো, আমি অনেক কষ্ট করে টাকা এনেছি, আমার আব্বা কষ্ট করে টাকা দিয়েছে, তাড়াতাড়ি আমাকে ফুল দেখাও, না এই হলে। নাকে কানটা না বাদ দাও, ঠিক আছে? আর এত কথা আমার শোনার টাইম নাই, ঠিক আছে? তোমাদের মতো মেয়েদের উপরে এই তুমি যাও গজব যাও পড়বে। যাও, এখন যাও আমি চলে যাচ্ছি, তোমাদের মেয়ের উপরে গজব পড়বে। যাও যাও, ফালতু। পোলা যে কই গেল, আমার নিঃস্ব বানাই দিয়া। হ্যাঁ, জমি একটু আসিল, প্রথম কর দিলাম, পর আবার 20টা হালাইলাম, 20,000 টাকা লই চলে গেল। পোলার কোনো খবর নাই, কই ঠোকাম ওই পোলারে, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি এই জমি কেমনে ফেরত লমো? হায় রে, কে কে আব্বা ডাকলো? হ্যাঁ, গাছের থেকে কে আব্বা ডাকলো? হ্যাঁ, আমার বলা কিরে, তুই এভাবে শিখতে হতি না?
উঠ বাবা উঠ 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 উঠ। কি ব্যাপার, তুই না 70,000 টাকা লয় আমার লগে যোগাযোগ করার কথা। আমি 20,000 টাকা দিয়ে যার থেকে জমি বিক্রি করছি, এটা মুখের মধ্যে মাইরে আমার জমি ফেরত লমো, আর 50,000 টাকা আলেম খাওয়ামো, নানান আত্মীয় স্বজনকে দাওয়াত দিমু। টাকা কই বাবা? আব্বা আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি। কেন মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা বলছস? আমি একটি ছেড়ি আমাকে বললো 10,000 টাকা দিয়ে সে আমাকে ফুল দেখাবে, ফুল। কোন সেরি, কিসের ফুল? একটা ছেড়ি আছে সুন্দর, খুব সুইট স্মার্ট একটা ছেড়ি ছিল। হ্যাঁ। আমার সাথে ফেসবুকে চ্যাটিং হয়ে তার সাথে প্রেম হয়েছিল। সে আমার সাথে একদিন ডেকে বলে আমাকে ফুল দেখাবে। পরে ফুল দেখাতে গিয়ে বলে 10,000 টাকা লাগবে। তোমার কাছ থেকে মিথ্যে কথা বলে আমি 10,000 টাকা নিয়ে ওই ছেড়িকে দিয়েছি। সে আমাকে আটু পর্যন্ত দেখিয়েছে। পরে বলছে যে ফুল দেখতে হলে আরো 10,000 লাগবে, একটুর জন্য দেখতে পারিনি। তারপরে আবার 10,000 টাকা এনেছি, সেই টাকা দিয়েছি, সে একটু উঠিয়েছে, তারপরে আর উঠাইনি, আর আমি ফুলটা দেখতে পারিনি আব্বা। এখানে ফুল তো থাকে গাছে, তুই মেয়ের কাছে কিসের ফুল খুঁজতে গেছস? ওই মেয়েটা বলছে অনেক সুন্দর নেই একটা ফুল আছে ওই বৃক্ষে। আরে তুই এটা কি করলি? তুই বাপের সাথে এত বড় মিথ্যা কথা বললি, এত বড় ধোকা দিলি বাপরে। এ তুই তো ধ্বংস হয়ে যাবি, তুই জাহান্নামে যাবি। আমি অভিশাপ দিলাম, আমি এখন কি করব? আমি যে বাড়ি থেকে আমার বাইর করে দিছে, আমি তো জমি কর দিয়ে দিছি, এখন আমি কই থাকবো, কই খাবো, কোথায় ঘুমাবো? আল্লাহ রে। আব্বা, চলো আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে কেমনে যাবে? আমার ধাক্কায় বাইর করে দিছে। তোমার কি বাড়ি এলা বের করেছে বাড়ি থেকে? এখন কি করব? আমি কোথায় থাকবো? তুই কি বেঈমান এটা করলি বাবার সাথে? শুন, আমি তোর অভিশাপ দিলাম, কঠিন অভিশাপ। অভিশাপ দিয়েন না আব্বা। তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। শোন, আজ থেকে আমি তোর মুখ দেখতে চাই না। তুই যদি আমারে দেখতে চাস কোনো সময়, কমলাপুর রেল স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্মে পাবি, আমি ভিক্ষা করতেছি। আমি তোর অভিশাপ দিলাম, আমি তোর অভিশাপ দিলাম। আমি ফকির হয়ে যাচ্ছি, আরে এই গরমে তোমার কেউ জন্য বিয়ে করে ফকির হয়ে নাকি? যাচ্ছি। হ্যাঁ, এ কি প্রচন্ড গরম পড়ছে দেখছো? তাহলে কি শীত আসার সময় বিয়ে করবে আমাদের? হ্যাঁ, একটু অপেক্ষা করো না শীত পর্যন্ত। এই তো কয়টা দিন তো। কিরা ভাই আপনি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে না করলে আপনার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। এর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনি না যদি মানে একটু- তুমি আবার কি জরুরি কথা বলবা? তুমি চিনো ওনাকে? চিনো? না তুমি তুমি কোনো টেনশন নিও না, আমি মানে চেনবো মানে কি বলো তুমি, মানে ওই আর কি। ভাই আপনি যদি একটু মনে করে একটু দূরে যাইতেন, আমার সাথে কিছু কথা বলে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু পরিচিত, তাহলে আমি পরে আসি। ও আচ্ছা আচ্ছা, তুমি- তাহলে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখো, ওই ছেলেটা তোমার কি হয়? না ওই ওই ছেলে আবার আমার কি হতে যাবে বলো? এমনিতেই কথা বলতেছিলে। এমনিতেই না, এমনিতেই। তুমি অনেক ভালো মানুষ। ওই ছেলেটা কি আর কিছুক্ষণের মধ্যে আসবে এখানে? না ও আর কেন আসবে, তুমি তো এসেই পড়ছো। আচ্ছা আচ্ছা, না বলতে চাচ্ছিলাম সেদিন তো টাকার জন্য তুমি আমাকে ফুল দেখাতে পারলে না, টাকা শর্ট পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পরে অনেক কষ্ট করে আমি তোমার জন্য টাকা আনছো আজকে না, টাকা আনছো। 50,000 টাকা আনছি। 50,000। 50,000? হ্যাঁ, কিন্তু আজকে আমি ফুল দেখবো না। ফুল দেখবা না? না, তাইলে? আমার ফুল দেখার হাউস মিটে গেছে, আমি ফুল দেখবো না। আমি 50,000 টাকা তোমাকে দিয়ে দিব, তবে একটা ফুল শর্ত। না দেখে শুধু একটা শর্ত আছে। শর্ত আবার? শর্তটা হলো আমার তোমার একটু জড়াই ধরতে হইব। ও 50,000 টাকা? একদম কতকত টাকা, মজিবুরের টাকা আছে ওখানে। তারপরে আবার 500 টাকার নোট, 1,000 টাকার নোট, 100 টাকার নোট সহ মোট 50,000 টাকা নিয়ে আসছি। আমি তোমাকে গুনে গুনে দেবো। চুপ চুপ, আর বলো না, আমি আর নিতে পারতেছি না। 50,000 টাকা আর তোমাকে কিনা মাত্র একবার জড়িয়ে ধরতে হবে? হ্যাঁ। শুধু একবার কেন জানো, আমি তো তোমাকে 10 বার জড়িয়ে ধরতে পারি। তাই? তাহলে ধরো। ও তাই? হ্যাঁ, এই যে ধরলাম। শোনো, আচ্ছা এই আমার কাছ থেকে যে তুমি টাকা পয়সাগুলো নিছো, যেইভাবে 20,000 টাকা নিছো, তাই না? আচ্ছা, আর এইভাবে কত মাসের কাছ থেকে টাকা নিছো? কি বলো জানো তুমি? কার কাছ থেকে নাও নাই? যাক, দোয়া করি তুমি আর জীবনে কার কাছ থেকে টাকা নিতে পারবে না, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। তাই? হ্যাঁ, সব টাকা বুঝি তুমি নেবে? এই সব টাকা আমি দেবো। কারণে পুরুষ মানুষের প্রেম করবার 2 নম্বর হয়ে যায়। তুই আমার ভক্তের ফুটি বানাইছ, আমার আব্বা জমি টাকা দিছে, সেই টাকা তুই দিছি। এইভাবে কতগুলোর সাথে এরকম করছ, এই কতগুলোর সাথে এরকম করছ, আর জীবনে যেন না করতে পারছ আমি সেই ব্যবস্থা করে দিলাম। আজকে আমার আব্বা বাড়ির বাইরে গেছে গা, আমি আজকে দেশান্তরী। তো আমরা দেশান্তরীকে তোরে তো রাখার দরকার নাই, তোর কারণে আমরা নিশ্চয় হয়েছি। এই
মুজিবরের 1000 টাকার নোট, মুজিবরের 500 টাকার নোট, যা ছেলে গো পকেট থেকে টাকা এনে তোকে জায়গা মতো ভর্তি, যা কামাই কর। এখন কব্বরে শুয়ে শুয়ে রেস্ট নিয়ে টাকা কামাই কর। তোগো মতো মহিলাকে কারণে এই যুবক পোলাপগুলো নষ্ট হইতেছে। একটা মানুষ প্রেম করার 62টা, যার সাথে যখন মন চায় তার সাথে ডেটিং মানুষ, তাদের টাকা নিয়ে ফকির বানায় দেয়। এবার দেখ কেমন লাগে। অপরাধ করছি, এবার পলামু। দেশান্তরে যখন হয়েছি তোর শেষ করে দেশান্তরে হইলাম।